তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো প্রথম কথা আমি তোমাদের বলে রাখি যে বা আমার ভিডিও যারা দেখো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমি এই ধরনের কন্টেন্ট আমি কোনোদিনও আমার ফেসবুকে বা ইউটিউবে আমি আপলোড করিনি। আর মেন কথা যে আমি এই ভিডিওটা আপলোড করছি কী কারণে তোমাদের সবটা আমি খুলে বলছি। দেখো, ব্যাপারটা হলো কালকে আমি ফেসবুক দেখছিলাম, ফেসবুক দেখতে দেখতে একটা রিল আসলো, ঠিক আছে। তো আমাদের গ্রামেরই ছেলে, ঠিক আছে, নাম আমি বলবো না। আমি চাই না কারোর সাথে কোনো গন্ডগোল হোক বা কিছু হোক, বা আমি চাই না যে আমি ফাঁসে যাই বা আমি আমার বাড়িতে লোকজন আসুক, আমি চাই না। মেন কথা এটাই। আর আমি বলতে পারো যে তাহলে তুমি চাও না তখন এত কিছু, তাহলে তুমি এসব নিয়ে ভিডিও করছো কি জন্য, ঠিক আছে। তো ব্যাপারটাকে শোনো, তাহলেই অবশ্যই বুঝতে পারবা। ব্যাপারটা হলো যে তুমি হিন্দু না মুসলিম আমি জানি না, তুমি আমার যা ভিডিও দেখছো যারা, ঠিক আছে, আমি হিন্দু ঘরের ছেলে। ব্যাপারটা হলো কি যে আমি হিন্দু ঘরের ছেলে, আমার হিন্দু নিয়ে বা আমার ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে আমার বাঁচতে চাবো, ঠিক আছে। আর সনাতন ধর্ম এরকম একটা ধর্ম যে সব জায়গায় হাইলাইট হয়ে থাকে, ঠিক আছে। এবার আমি কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্ট বানাতে বানাতে এখন আমার কন্টেন্টে কোনো ভিউজ আসছে না। ব্যাপারটা বোঝো, আমার কন্টেন্টে এখন কোনো ভিউজ আসছে না। তখন আমার কি করতে হবে? করতে হবে কি, আমার উল্টো পাল্টা সিম্পাথি নিয়ে ভিডিও বানাতে হবে, তাহলে আমার ফলোয়ার্স বাড়ে, প্লাস আমার ভিউজ হয়, তাহলে আমি ফেসবুকে দুই একটা পাবো, এরকম তো কিছু। তো কিছু কিছু পাবলিকের মাইন্ডে এরকমই আছে যে আমি একটা নিয়ে ভিডিও করছি, করতে করতে আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করবো এখন? আমার সিম্পাথি করতে হবে, সিম্পাথি করলে ভাইরাল হবো, ভাইরাল হলেই পয়সা হবে, ঠিক আছে। আর এইগুলো করছে কারা? আমাদের কিছু কিছু হিন্দু ঘরের ছেলেরা, ঠিক আছে। এবার ব্যাপারটা বলি যে সে ভিডিও করতো আমাদের হিন্দু নিয়ে, ঠিক আছে, করতে 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 প্রায় 6 মাস 7 মাস ওর ভিডিওতে ভিউজ আসছে 100 150 200 300 এরকম ভিউজ আসছে, তাতে ওর হচ্ছে না। কি করবে এখন? করতে হচ্ছে মুসলিমদের সাপোর্টে চলে গেছে, ঠিক আছে। হিন্দুর ছেলে মুসলিমদের সাপোর্টে চলে গেছে, চলে যাওয়ার পরে মুসলিমদের সাপোর্ট হয়ে হিন্দুদের নিয়ে বিরোধী করছে, হিন্দুদের নিয়ে খারাপ মানে মাইন্ডে ঢুকাচ্ছে, ঠিক আছে। হিন্দু ঘরের ছেলেরাই, হিন্দুরা এই বিভিন্ন ধরনের কিছু করছে, ঠিক আছে। তো আমি কালকে ভিডিও দেখছি, মানে শুভেন্দু অধিকারী নিয়ে কিছু কথা বলছে। তো আমি বলবো না, আমি কোনো রাজনীতির মধ্যে যেতে চাই না, আমি জাস্ট আমার হিন্দুর ধর্ম নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যে ভাই, যারা এসব কন্টেন্ট বানাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, কিছু ভিউজের জন্য নিজের ধর্মকে নিচে নামিও না, নিচে নামে না, নিজের ধর্মকে নিজে হাইলাইট করো, নিজের ধর্মকে নিয়ে বাঁচতে শেখো, ঠিক আছে। হিন্দু ধর্মকে বাঁচতে শেখাও আর বাঁচতে শেখে, ঠিক আছে। তাই এরকম কিছু কন্টেন্ট বানিও না যে বাড়িতে লোকজন যাক বা আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারবো না, ঠিক আছে। এটাই আমি বলার জন্য এসেছি। তো আমার ভিডিও দেখে কে কি বলবে, কার কি মাইন্ডে আসবে আমি বলতে পারবো না, যেটুকু আমার সাধারণ মানুষ, আমি এসব নিয়ে ভিডিও বানাই না। আর আমি এত কিছু বলতে আমি পারবো না, আমি জাস্ট এইটুকুনি তোমাদের মনে তুলে ধরলাম যে ভাই, হিন্দু ঘরের ছেলে বুকে জোর নিয়ে চলো যে আমি হিন্দু ঘরের ছেলে। ভাই ভিউজ 2 টাকা, ভাই হাত আছে পা আছে, কর্ম করে খাবো ভাই। এই যে 2-1 টাকার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে কেন আমি হিন্দু ঘরের ছেলে হয়ে আমি কেন উল্টো পাল্টা আমি করব, বা আমার নিজের ধর্মকে নিজে আমি নিচে নামাবো? কি জন্য? কি কারণে? কি কারণে করবো? ভাই আমাদের হিন্দুদের কর্মর কি কোনো জায়গা নেই নাকি, যে আমাদের প্ল্যাটফর্মে আছে উল্টো পাল্টা বলে এই প্ল্যাটফর্মেতে পয়সা কামাতে হবে? এরকম কোনো কন্টেন্ট আছে নাকি? এরকম কোনো রাজনীতিতে কোনো লেখা আছে নাকি? তোমরা এরকম ধরনের ভিডিও বানাচ্ছ, ঠিক আছে। ভাই, হিন্দু, আই এম গ্রেট, ঠিক আছে, এরকম মাথায় রাখবা। হিন্দু সমাজ সবসময় আগে থাকে, আর হিন্দু ধর্ম সবসময় আগেই থাকে, সনাতন ধর্ম, ঠিক আছে। যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা। যদি আমার এই ভিডিও থেকে কারোর কিছু মাইন্ডে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি কোনো কারোর নিয়ে নাম নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, আর চাই না যে আমি বানাবো, চাই না। দেখো, ভিডিওটা দেখে কে কি বুঝলে বা কি কি ভাবছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবা, ঠিক আছে, শেয়ার করে দেবা যে হিন্দু ভাইদের কাছে, যে ভাই এইভাবে বাঁচতে শিখতে হবে, ঠিক আছে। যাই হোক, টাটা। আর হ্যাঁ, যেতে যেতে জয় শ্রীরাম বলে, জি, ঠিক আছে।
জয় শ্রীরাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে বাঁচতে শেখো। টাটা।